হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। অজানা রুট ইউটিউব চ্যানেলে সকলকেই স্বাগতম। আজ সেপ্টেম্বরের 30 তারিখ আর আমাদের মেঘালয় ট্যুরের তৃতীয় দিন। এই ট্যুরের বহু প্রতীক্ষিত দিন একটি। আজ আমরা তোমাদের সাথে শেয়ার করব আজ সারাদিনের ট্রেকিংয়ের জার্নিটা কেমন ছিল আমাদের। আশা করি তোমরা সকলেই ভালো আছো। এখন অবধি যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়েছো সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা প্রথম আমাদের চ্যানেলের ভিডিও দেখছো তারা আমাদের চ্যানেলের সাথে এক্ষুনি যুক্ত হয়ে যাও, শুধু সাবস্ক্রাইব বোতামে একটি ক্লিক করে। কথা দিচ্ছি নেক্সট ভিডিওর প্রথম নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছেই যাবে। তাহলে চলো আজকের জার্নিটা শুরু করা যাক। আমরা রাতেই ব্যাগ গুছিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম ট্রেকিংয়ের অনেক এক্সাইটমেন্ট নিয়ে। কিন্তু অবাক করা বিষয় হলো সকালে সবারই ঘুম প্রায় একসাথেই ভেঙেছে। আমরা চেরাপুঞ্জিতে এই রিনামি ট্যুরিস্ট অ্যাপার্টমেন্টে উঠেছিলাম। ঘুরতে এসে কোলাহল মুক্ত একটি জায়গায় থাকার মজাই আলাদা। আমাদের 5 জনের প্রতিদিন 2500 টাকা করে থেকেছি এই অ্যাপার্টমেন্টে। খুব সুন্দর একটি জায়গা, তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। এই অ্যাপার্টমেন্ট থেকেই আমাদের সাথে আজকে আরও অনেকেই ট্রেকিংয়ে যাচ্ছে। যাই হোক, ব্যাগগুলো নিয়ে পিটার ভাইকে ডেকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের দিকে, মানে তিন্না ভিলেজের দিকে। ও হ্যাঁ, তোমাদের জানিয়ে রাখি আমাদের আজকের এই ট্রেকিংটি শুরু হবে তিন্না ভিলেজ থেকে সিঙ্গেল রুট ব্রিজ, ডাবল রুট ব্রিজ, ব্লু লাগুন হয়ে রেইনবো ফলস অবধি এবং একই পথে আবার ফেরত আসা। ভিডিওটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, তাই পুরোটি দেখো। চারিদিক পুরো ঘন মেঘে ঢাকা, তাই গাড়ি একটু ধীরেই চলছে আজকে। তবে যতদূর চোখ যাচ্ছে আশেপাশের পাহাড়ি সৌন্দর্য উপভোগ করছি আমরা। তবে আমরা কিন্তু বেশ উচ্চতায় ছিলাম, সেটা ভালোই টের পাচ্ছিলাম সকলেই, কারণ সকলেরই কান চেপে বন্ধ হয়ে আসছিল। ভালো করে শুনতে পাচ্ছিলাম না সকলেই, কিন্তু এই সমস্যাটা স্থায়ী ছিল না। এই পাহাড়ি রাস্তায় গাড়ি ঘোরানোর জায়গা না থাকায় অনেকটা দূর এসে এই জায়গায় গাড়িটি ঘুরিয়ে আবার উল্টো দিকে যেতে হয়েছে আমাদের। অবশেষে আমরা তিন্না ভিলেজে পৌঁছে গেছি। আমাদের গাড়িটি পার্ক করে নামতেই ছোট কিছু বাচ্চারা লাঠি নিয়ে ছুটে এলো। আরে না না, মারতে নয়, আমাদের লাঠিগুলো ভাড়া দিয়ে সাহায্য করতে। এখানে লাঠি সকলে একটা করেই নিয়েছিলাম, 20 টাকা করে ভাড়া নেবে। তবে এখানে গাইডের জন্য অনেকেই জিজ্ঞাসা করবে। সিজন টাইমে এলে আপনাদের গাইড না নিলেও চলবে, ট্যুরিস্টদের পেছন পেছন গেলেই পৌঁছে যাবেন। কিন্তু যদি অফ সিজনে আসেন আর প্ল্যান থাকে রেইনবো ফলস অবধি ট্রেকিং করার, তাহলে অবশ্যই গাইড নেবেন, কারণ সেই সময়ে অন্য ট্যুরিস্ট খুব একটা থাকে না, ফলে ট্রেকিংয়ে আপনার অনেক সমস্যা হতে পারে। তবে কিন্তু আমরা গাইড ছাড়াই রওনা হলাম। যেহেতু খুব সকালে উঠে রওনা দিতে হয়েছে, তাই সকলেরই কিছুই খাওয়া হয়নি সেরকম। তাই এখানেই একটি দোকানে ঢুকলাম, কিন্তু একটু বিভিন্ন ধরনের খাবারের দাম জিজ্ঞেস করতেই বাঁধল বিপত্তি। মানে চরম অপমান করে বসলো দোকানি ম্যাডামটি। একরকম আমাদের দোকান থেকেই বের করে দিল। চরম হতাশা নিয়ে সামনে কোনো দোকানে খেয়ে নেবো ভেবেই হাঁটা শুরু করলাম আমরা। কিন্তু সত্যি বলছি, এত সকালে সামনে কোনো দোকান পেলাম না খাবারের জন্য।
এই দোকানটাতে আমরা কয়েকটা জিনিসের দাম জিজ্ঞাসা করেছি, কী কী পাওয়া যায় জিজ্ঞাসা করেছি, কিন্তু একটুতেই রেগে গেল। তারা আমাদের কাছে কিছু বিক্রিই করবে না বললো। এটা খুব বাজে এক্সপিরিয়েন্স হলো আমাদের আজকে শুরুতেই। যাই হোক, আমরা এখন অবধি না খেয়েই রওনা দিয়ে দিয়েছি। সামনেই পাওয়া যাবে বলছে। তোমরা অনেকক্ষণ থাকলে একটু ধরো, মাঝে মাঝে রোটেশন করতে হবে, না নাহলে সবাই থাকবো। হ্যাঁ, কিছু ফলো করবো। না, ওদের এইটা হওয়ার কারণটা কি বলো তো, ওরা জানে যে এরা বাইরে থেকে আসছে, মানে এখন এরা আমাদের কাছে মরবে। আর না হলে মেয়েটা পায়খানা পেয়েছে, যে কোনো একটা ধরে নিতে হবে। এনার্জি মাইনাস করতে হবে আমাকে। চলছে চলছে। এই আমি একটু সামনে যাই, একটু ফাঁকা ফাঁকা তুলি, ফ্রেশ একটা ফাঁকা তুলি। সব আমাদের মুখ তো হলে মুশকিল, তো আমাদের মুখ আছে, একটু ফাঁকা তুলি, রাস্তা দেখতে হবে। রাস্তা একটু দেখাবো। এখন অবধি তো এরকম স্টেপ পাচ্ছ, সাজানো গোছানো, ঢালাই করা, বাধাই করা, কিন্তু ডবল ডেকারের পরে তারপরে এরকম স্টেপ খুব কম। তখন ওই বাঁশের মই, পাহাড়, পাথর বড় বড়। ছেলের বয়স 2.5 বছরে ছিল, 2.5 কি 3 বছরে। স্টেপগুলো একদম সাঁটা উঠে গেল, ছিল না। আসো আসো, চলো। হ্যাঁ, এই যে নামছে পরে উঠতে হবে এরকম। পুকুর ভাই, এই ভলিনি টলিনি আছে প্রভাত তোমার কাছে? একটা ওয়াটার বটল নিয়ে নিলাম, যখন ওখানে নিতে পারলাম না। লম্বা টিন দেখতে পাচ্ছি। একটা শব্দ অল টাইম চলছে, রাস্তা আছে, ঝর্ণা। হ্যাঁ, ঝর্ণা রাস্তা, একটা ঝর্ণার আওয়াজ। ম্যাগি কোথায়? ম্যাগি কই?
নাও প্রভাত, কতদূর নামতে পারবো জানি না, রেমবো ফলস অব্দি যেতেই হবে, হামাগুড়ি দিয়ে হলেও যেতে হবে। যেতে পারবা, আসতে হবে। জলের বোতল নিচে বারণ করলাম যে আমাদের কাছে জল আছে। চলো না, ওটা খালি হয়ে যাবে একটু পরে। পবন দা, একটু সামনে যাই। সামনে? হ্যাঁ, সবাই সাবধান, তাড়াহুড়ো করার কিছু নেই, ধীরে 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 চলো। পিটার আর আদিত্য দৌড় দিয়ে চলে গেছে ওরা। একটা দোকান আছে, এখনো খোলেনি। তোমাকে জল দিতে চাইলে এখান থেকে দিয়ে নিতে পারো, আসো না। পা ডান্স করছে, সবারই পা ডান্স করছে। এখন কাঁপছে, পরে একদম পা মাথায় উঠাই হাঁটতে ইচ্ছা করবে। ও এত সামনে থেকে দাঁড়িয়ে দূরের পাহাড় দেখছি। এখানকার লোকাল একজন লোক আসছে। একটু পরে সবার মুখ দিয়ে দুঃখের একটা করে হাসি বেরোবে, সেই এক্সপ্রেশনগুলো নেওয়ার মতো হবে। সবার মুখ থেকে দুঃখের এক্সপ্রেশন, আমার মুখ থেকে উচ্চারণ হতে যাচ্ছি না। তুমি তো আমার মতো শুরু করে দিলা। চলো চলো, এই যে দাঁড়ায় আছে এখানে, ওদের পা ডান্স করছে। लास्ट वाले का मैं डांस कर रहा है। আরে একটু একটু করে চেঞ্জ করো না। শোন শোন, একটা কাজ করি, একটা দোকানে সব রেখে দিয়ে চলে যাই। হ্যাঁ, তারপর ওখানে গিয়ে अभी तो शुरुआत है ना, अभी तो पार्टी शुरू हुआ है। দাঁড়াবো, তো সামনেই তো সিঙ্গেল ডেকারে গিয়ে আর বেশি দূর না, আর 2 মিনিট, আর 2 মিনিট। কে দাঁড়াবো বলছে? চলো চলো সুমিত দা, এই তুমি দাদাকে ছেড়ে চলে আসছো কেন? একটু আমি থাকি, সবাই বেরিয়ে একদম তুমি দাদাকে ধরো না, ওর সাথে এখন ওকে নিয়ে নামতে হবে। আচ্ছা দেখো, তোমাদের একটা টেকনিক শিখিয়ে দিই। কখনো কখনো এইভাবে নামো, হ্যাঁ ঠিক আছে, তাহলে পাটা একটু কম ইয়ে থেকে स्मूथ হবে না। सीमेंट बैग लेके नीचे उतरता है, এটা দিয়ে দাও। ব্যাগ পিঠে করে নিয়ে আমি এতগুলো নিতে পারবো না। এটা নাও, দাদাকে নিয়ে আসি ওকে। আমার সব হাতে জিনিস, আমি কেমন করে নিব বলো? আমি যাচ্ছি, থাকো একটু হোল্ড করো। এক স্টেপ ব্যাকে যাওয়া যাবে না, খুব লস হয়ে যাবে। কতবার স্টেপ ব্যাক করলাম। কারো কোনো কিছু সমস্যা হলে আমার পিঠে দিয়ে দাও। कपड़ा है ना, बहुत कम चलता है, थोड़ा सा दे दे, पानी भी पी लेता है। এইখানে একটু মাইনাস করে নিয়েছি, ফাঁকা জায়গা করো করো। ছিড়ে ছিড়ে ছিড়ে
মেয়েদের গ্রুপটা আসছে। হ্যাঁ বেশি নেমো না, ওখানে করো, হট করে পাটা ঢুকে যাবে, কোথায় পড়ে যাবে, পা কাঁপছে। তাহলে নিচে যাওয়ার একটাই উপায় আছে, সোজা ঝাঁপ। ওই দেখো ঝর্ণা। গরম ধরে গেল তো, गरम माने भिजे जाच्छे। दो दो ताला बिल्डिंग बना रहा है, इधर से ही सामान ले जाता है। एकदम एकदम। यहाँ का जो लोग है साइज में छोटा है, वजन भी कम है, लेकिन वो वजन वो उठा सकता है। वो एंट के जैसे, ये जो पिपरा है ना, बहुत वजन उठा लेता है। हाँ एंट एंट, ए फॉर एंट। चलो ছবি তো আমার হাতে ভিডিও ধরে দিয়েছো রে ভাই। আমি তো কিছুক্ষণ হাঁটার পরে আমরা একটি পাহাড়ি পাড়াতে এসে পৌঁছালাম। বেশ কিছু স্থানীয় লোকজন চুপচাপ আমাদের কর্মকাণ্ড দেখছিল। পায়ের ব্যথা কম বেশি শুরু হয়ে গিয়েছিল আমাদের। হাঁটা পথে অনেক নতুন ফুল গাছ দেখতে পেলাম। অবশেষে খুব কাছাকাছি একটি ঝর্ণার আওয়াজ শুনতে পেলাম। বুঝতে পারলাম সিঙ্গেল রুট ব্রিজের কাছে পৌঁছে গেছি। এই টিকিট কাউন্টার থেকে কিন্তু টিকিটগুলো কেটে নিতে হবে। ডিসপ্লে বোর্ডে রেটগুলো লেখা রয়েছে। डबल डेकर इधर से एदिक থেকে डबल डेकर ছিল, আমরা সিঙ্গেল डेकर দেখে ওই রাস্তাটা দিয়ে আবার डबल डेकर দিকে রওনা দেব। नो एंट्री, ऊपर ऊपर ऊपरे এবার একটু এই দেখতে দেখতে পাহাড়গুলো আছে, এই ভালো লাগছে কিন্তু এবার প্রভা একটা জিনিস লক্ষ্য করে দেখ, একটা ভালো লাগছে। হ্যাঁ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, কিন্তু আমরা হাঁটার জন্য এত পরিমাণে ঘামছি বলার কথা না। কি সুন্দর পাহাড়ের জঙ্গলের পরিবেশ। ক্যামেরাটাকে সামনের দিকে নিয়ে কথা বল, সামনে তুলনায় নিয়ে তো কথাগুলো বল, তোর মুখটা টেনে যাবে। সামনের দিকে ক্যামেরা সামনের দিকে আমার उन्नीस कुड़ी साल का जय हिंद।
জায়গায় ঘুরে আসবো, তারপর তোমার মন্দিরে, ঠিক আছে? माथा तो देखा उसका, हाँ, सर तो देखा देखा रास्ता देखना पड़ता है ना। প্রভাত ওখানে তুই দাঁড়া। अभी पीछे देखा, पीछे इधर देखाओ। দাঁড়া দাঁড়া প্রভাত, তুই যাস না দাঁড়া 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 দাঁড়া। গাছের শিকড় দিয়ে ব্রিজ তৈরি, আমরা সেই স্থানে পৌঁছে গেছি। এই নো রিস্ক। भैया थोड़ा सा धरो, हम उधर जाते हैं, तुम पीछे हटो। जाओ 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 ना। देखो इतना अद्भुत जगह है, भैया थोड़ा सा देख के चलो भाई। ये जड़ से बना हुआ है, अद्भुत जगह है। दुनिया में एक ही जगह है, यही है। हम लोग इतना दूर से जर्नी किया है, हम लोग का पैर भी हाथी का जैसा मोटा मोटा हो गया। गिर ना जाओ भाई। आ जाओ भाई, आ जाओ, तुम भी आ जाओ। कहाँ लिखा? बहुत मजा आया, बहुत बहुत ही मजा आया। हाँ आया Let everybody know.
একটা স্বপ্ন পূরণ হলো, সিঙ্গেল রুট ব্রিজ। এরপরে দ্বিতীয় স্বপ্ন ডাবল রুট ব্রিজ। डबल ब्रिज সিঙ্গেল রুট ব্রিজ দেখে আমরা হাঁটা শুরু করলাম ডবল রুট ব্রিজের উদ্দেশ্যে। পথে এই আয়রন ব্রিজটি আসবে। এই ব্রিজটি পার হওয়ার সময় নিচের দিকে তাকালে জাস্ট মনটি জুড়িয়ে যাবে। একটি ডিসিশন তো নিয়ে নিলাম যে এই ব্রিজের নিচে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর বাকি পথ পাড়ি দেব। যাও সামনে চলে যাও। ফাইনালি হ্যাঙ্গিং ব্রিজ পেরিয়ে গেলাম। যেতে আছে কিন্তু দেখে দিয়ে এই আয়রন ব্রিজের নিচে বসে এই ঠান্ডা জলে হাত মুখ ধুয়ে কিছু সময় কাটিয়ে আবার রওনা দিলাম সামনের দিকে। গুহা পাবো তো? এত গুহা, গুহার ভিতর দিয়ে যাবো।
গ্যাপে গ্যাপে আসো। बम पे है बम। इसमें जरूर नहीं मिलेगा। টিমের সকলেই সকাল থেকে শুধু জল ও ড্রাই ফ্রুটস খেয়ে হেঁটে চলেছি। অবশেষে এইখানে এত সুন্দর একটি খাবারের জায়গা পেয়ে সকলেই পাহাড়ি স্টাইলের নুডলস খেয়ে একটু জিরিয়ে নিলাম। তোমাকে নিয়ে নিয়েছি, চলো। কেন করবি? অবশেষে আমরা ডবল রুট ব্রিজে পৌঁছে গেছি। এখানে এই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়ে ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করে সত্যি ভীষণ অবাক হলাম। শুধু ভাবছি যে এত লোক হঠাৎ করে কোথা থেকে এলো। হয়তো অনেকে এই পাহাড়ের হোমস্টেতেই ছিল। যাই হোক, সকাল থেকে এই 6500 স্টেপ হেঁটে এসে এই ডবল ডেকার রুট ব্রিজ দেখে সত্যি সমস্ত কষ্ট ভুলে গেলাম। ঝর্ণা ও প্রকৃতি মিলে এত সুন্দর একটি জায়গা যেখানে আপনার কিছুক্ষণ বসে থাকতেই ইচ্ছে হবে। মেঘালয়ের জীবন্ত রুট ব্রিজগুলি সম্ভবত বিশ্বের আদিম জৈব প্রকৌশলের সবচেয়ে অনন্য কীর্তি। নোংরিয়াট হলো সেই জায়গা যেখানে মেঘালয়ের এই দুটি প্রাথমিক আকর্ষণের সংমিশ্রণ রয়েছে। ডবল ডেকার লিভিং রুট ব্রিজটি সমস্ত রুট ব্রিজের মধ্যে সবচেয়ে বড়। অন্যদিকে রেইনবো ফলস রাজ্যের সবচেয়ে সুন্দর জলপ্রপাতগুলির মধ্যে একটি। তাই তো বলছি, মারা যাবার পরে স্বর্গে যেতে চায় অনেকেই, কিন্তু বেঁচে থাকতে অনেক অনেক স্বর্গ দেখার সুযোগ রয়েছে এই পৃথিবীতে। তাই জীবনে একবার এই জায়গায় ভ্রমণ অবশ্যই প্রয়োজন।
कोई কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর এবং এই নদীর তীরে এক বাটি ইনস্ট্যান্ট নুডলস খেয়ে আমরা অ্যাডভেঞ্চারের পরবর্তী অংশ অর্থাৎ রেইনবো জলপ্রপাতের উদ্দেশ্যে ট্রেকিং শুরু করার সিদ্ধান্ত নিলাম। বনটি ছিল ঘন এবং অনেক বিদেশি গাছ ও ফুলে ভরা। পরিচিত গাছগুলির মধ্যে আমি বনে প্রচুর তেজপাতা, পান ও কাঁঠাল গাছ দেখতে পেয়েছি। चलो এখন আওয়াজটা একটু আলাদা হলো। वो देखो पान। हाँ वाला पान है। ও পান। ডবল ডেকার রুট ব্রিজের পর বেশ কিছুক্ষণ হাঁটার পর একটি স্বপ্নভঙ্গ হলো। মানে একটি বিশাল আফসোস হচ্ছে, কারণ নতুন সিঁড়ির কাজ চলার জন্য আমাদের ব্লু লাগুনে স্নান করার ইচ্ছেটা এবারে পূরণ হলো না। যাই হোক, আমরা প্রচণ্ড ক্লান্তি নিয়ে রেইনবো ফলসের উদ্দেশ্যে আমাদের হাঁটা কন্টিনিউ রাখলাম। ঘন্টা জার্নি করেছিলাম, কিন্তু গোটা দিনের জার্নি তোমরা উঠছো না অনেকক্ষণ। शक्तिमान भी जा सकता है। शक्तिमान अभी तो ये लग रहा है खत्म हो जाए बस। ये देखो तेजपत्ता। हाँ, तेजपत्ता क्या दालचीनी है।
दावकी में बहुत चलो चलो ছবি না ভিডিও
হ্যাঁ হ্যাঁ নিয়েছি। ও কত মাস্তি আছে এখানে। তো এখানে 5 জন মিলে দাঁড়াতে হয় বিভিন্ন পোল। এখানে দাঁড়া 5 জন, ভালো লাগবে এখানে, এই জায়গাটা ভালো লাগবে। গেল नेटवर्क आ गया क्या? সকাল থেকে সেই যে হাঁটা শুরু হয়েছে, থামার নামই নেই। গন্তব্যে পৌঁছবার জন্য হাজার কষ্ট হলেও পায়ের ধাপ এক এক করে সামনের দিকে ফেলছি। নিজের ব্যাগ, ক্যামেরা, জুতো সব প্রচণ্ড ভারী লাগছিল। মনে হয় না ক্যামেরাটি বেশিক্ষণ আর ধরে রাখতে পারবো। সত্যি বলছি, যাদের ফিটনেস ভালো নেই তারা এই ট্রেকিং থেকে তো দূরেই থাকো। আমাদের ক্লান্তি দেখে আশা করছি তোমরা সকলেই বুঝে গেছো কি লেভেলের কষ্ট হচ্ছিল হাঁটতে। আবার এতটা রাস্তা ফেরতও তো যেতে হবে। रेनबो वाटरफॉल्स। फाइनली रेनबो वाटरफॉल्स में हम लोग पहुंच गया। इतना खराब रास्ता है, खूब खराब रास्ता, खूब एकदम दुर्गम पहाड़ी रास्ता। ভাবতে পারিনি পৌঁছাতে পারবো। শুধু বুকে সাহস নিয়ে এগিয়ে এসেছি, শুধুমাত্র বুকে সাহস নিয়ে এগিয়ে এসেছি।
এদিকেও একটা ফলস আছে। চলো চলো চলো। অবস্থা খুব খারাপ। ফাইনালি এই জায়গায় আসতে পারছি, এটাই অনেক। এটা দেখলে আবার এতটা রাস্তা ফেরতও যেতে হবে। এত কষ্টের পর রেইনবো ফলস পৌঁছালাম। সত্যি ভীষণ ভালো লাগছে। এখানকার ঠান্ডা হাওয়া শরীরের গরম পেশিগুলোতে যেন ওষুধের মতো কাজ করছে। তবে আমাদের আজকের এই জার্নিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর সকলকেই রিকোয়েস্ট, এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। পরবর্তী দিনের ভিডিওটি অবশ্যই দেখবে। ফেরত আসার ভিডিওটি আর করতে পারিনি, ফেরত এসেছি কোনো মতে সন্ধ্যা 7টা 30 মিনিটে। তাহলে আজকে এই পর্যন্তই, কথা হবে পরের ভিডিওতে।